আপনি যদি টাটকা মাছের স্বাদ পছন্দ করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা চলে এসেছি উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী তিলকপুর হাটে, যেখানে হাটের একপাশে দাঁড়ালেই চোখে পড়ে ছোট মাছের বিশাল আয়োজন। এই মাছগুলো কিন্তু সাধারণ কোনো মাছ নয়। কিছু মাছ আসে আত্রাই নদী থেকে, আর কিছু আসে নওগাঁর বহু পরিচিত ও আলোচিত হাসাইগাড়ি বিল থেকে। সেই সাথে স্থানীয় নদী এবং জলাশয় তো আছেই। নদী আর বিলের প্রাকৃতিক জলাশয় থেকে উঠে আসা এসব মাছ যখন খুব সকালে হাটে এসে পৌঁছায়, তখন মাছের বাজারটা যেন একদমই প্রাণ ফিরে পায়। চারদিকে যেমন মাছ বিক্রেতাদের হাঁকডাক, ক্রেতাদের ভিড়, দরদাম আর টাটকা মাছের ঘ্রাণ, সব মিলিয়ে তিলকপুর হাটের ছোট মাছের বাজারটা একদমই আলাদা একটা রূপ ধারণ করে। তিলকপুর হাটের ছোট্ট এই মাছের বাজারের আলাদাই একটা আকর্ষণ রয়েছে। এখানে এসে আপনি এক নজরেই বুঝতে পারবেন গ্রাম বাংলার হাট এখনো কতটা জীবন্ত। একসময় গ্রামের মানুষের খাবারের তালিকায় ছোট মাছ ছিল খুবই একটি পরিচিত খাবার। পুকুর, খাল, নদী, বিল আর জলাশয় থেকে মানুষ নিজেরাই মাছ ধরতেন। সেই মাছের অনেকটাই চলে আসতো স্থানীয় হাটে। আজও সেই ঐতিহ্যের অনেকটা ধরে রেখেছে তিলকপুর হাট এবং তিলকপুর হাটের আশেপাশের জেলেরা। বিশেষ করে আত্রাই নদী ও হাসাইগাড়ি বিলের মাছের প্রতি স্থানীয় মানুষদের আলাদাই একটা আগ্রহ রয়েছে, কারণ নদী বিলের মাছের স্বাদ আর ঘ্রাণই যেন একদমই আলাদা। ছোট মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ দেখা যায়। কেউ কিনছেন নিজের পরিবারের জন্য, কেউ আবার কিনছেন অতিথি আপ্যায়নের জন্য, আবার কেউ কেউ কিনে অতিথিদের বাড়ি পাঠিয়েও দিচ্ছেন। একজন ক্রেতা মাছ হাতে নিয়ে দেখছেন, আরেকজন বিক্রেতার সঙ্গে দামদর করছেন। এই দৃশ্যগুলোই আসলে একটি গ্রামের হাটের আসল সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, এতক্ষণ তো অনেক কিছুই জানালাম, অনেক কিছুই দেখলেন। এখন আপনাদের পালা। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সেই সাথে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। তিলকপুরের ভিডিও আপনারা দেখতে অনেক ভালোবাসেন, এই কারণে আমিও বারবার চেষ্টা করি তিলকপুরের ভিডিও দিতে। প্রতিটি হাটই শুধু কেনাবেচার জায়গা নয়, প্রত্যেকটি হাট মানুষের মিলনস্থলের জায়গা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন একত্রিত হয়ে তাদের জীবন জীবিকার সবকিছুই সবার মাঝে ফুটিয়ে তোলে। প্রিয় বন্ধুরা, এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের স্থানীয় ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। হাটের ভিতর নতুন নতুন মাছ দেখছি, ঘুরতে ভালোই লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করতে তো সবসময় আমার ভালো লাগে। সেই কারণেই বেশি বেশি করে দেখানোর চেষ্টা করছি। একটু আগেই যে মাছগুলো দেখলেন, এগুলো ভুল করে আমরা রূপচাঁদা মাছ বলে থাকি। আসলে কিন্তু এগুলো পিরানহার মতো বিষাক্ত মাছের একটা জাত। ইদানিং দেখছি তিলকপুর হাটে কিন্তু ভালো ভালো সাইজের ইলিশ মাছের আমদানি খুব বেশি। দেখলেন বন্ধুরা, কত বড় বড় ইলিশ মাছ তিলকপুর হাটে এসেছে। আপনাদের যদি ইলিশ মাছের প্রয়োজন হয়, তিলকপুর হাটে এসে কিন্তু ইলিশ মাছ কিনতে পারেন। শুধু ইলিশ মাছ কিনতে আসবেন, দেশি কই, দেশি শিং, দেশীয় মাগুর, সেই সাথে আরো নানান প্রজাতির দেশি মাছ। একটা কিনে একটা রেখে যেতে মন চাইবে না। কোনটা নিতে কোনটা নেই একদমই দ্বিধায় পড়ে যাবেন। একটা কথা বলে রাখা ভালো, প্রতিদিন কিন্তু এইরকম দেশি মাছ ওঠে না। মাঝে মধ্যে এত পরিমাণে দেশি মাছ ওঠে যা একদমই কল্পনার বাহিরে। আবার মাঝে মধ্যে দেশি মাছ চোখেই পড়ে না, শুধু পুকুরের মাছ দিয়ে ভরে থাকে। তাই তো বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটা ফলো করে রাখুন, আর ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখুন। যখনই আপনার দেশি মাছ খেতে মনে চায়, তাহলে আমার ভিডিওটা দেখেই আপনার মনের শান্তিটা করে নেবেন। বিশেষ করে যখন সামনে সাজানো থাকে নদী আর বিলের টাটকা মাছ, তখন মাছপ্রেমীদের মনটা একটু হলেও ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমিও কিন্তু মাছ খেতে ভালোবাসি, তাই আমিও কিন্তু খোঁজ করছি কোন মাছ নেওয়া যায়। দেখি আসলে কোন মাছ নেওয়া যায়। আপনারাও দেখুন আমি শেষ পর্যন্ত কোন মাছটা নেই। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি মনে না থাকে তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর এই তিলকপুর হাট সবার মাঝে পরিচিত করে দিবেন। আপনি যদি কখনো তিলকপুর হাটে আসেন, তাহলে শুধু বড় মাছের বাজার দেখে ফিরে যাবেন না, একবার হলেও ছোট মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখবেন। আর প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সেই হাসাইগাড়ি বিলের ভাইরাল মাছ খুঁজে পেয়ে গিয়েছি, তাই মাছ কিছু নিয়ে নিলাম। সেই সাথে শোল মাছটাও নিয়েছিলাম, সেই সাথে এই মাছগুলোর নাম নাকি চেলা নিয়েছিলাম।